সাবস্ক্রাইব করো ম্যাথস অ্যান্ড মোর চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করো সমস্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড মোর। আজকে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলনের কিছু প্রবলেম দেখব এবং প্রবলেমগুলো সবচেয়ে সহজ উপায়ে সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট প্রবলেম হলো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে যখন এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকোয়াস টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ। আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকোয়াস টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ। এই ধরনের ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা জানি কি এটা যদি সরাসরি আমরা ডেরিভেটিভ করি তাহলে অঙ্কটা অনেকটাই বড় হয়ে যায়, লেন্দি হয়ে যাবে। তাই কি করব, আমরা বোথ সাইড লগ নিয়ে নেব এবং বোথ সাইড লগ নেওয়ার ফলে আমরা যে টার্মটা পাবো সেটা হবে অনেকটা এরকম, পি লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই ইজ ইকোয়াস টু পি প্লাস কিউ লগ এক্স প্লাস ওয়াই। এখন এই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করি বোথ সাইড, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো, পি ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস কিউ ইন্টু লগ ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ দ্বারা ডিওয়াই ডিএক্স ইজ ইকোয়াস টু পি প্লাস কিউ ধ্রুবক, তাই পি প্লাস কিউ থেকে যাবে, ইন্টু লগ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ কত হয়, ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। এখন তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে থাকছে পি বাই এক্স প্লাস এখানে থাকছে কিউ বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকস টু এখানে থাকছে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই প্লাস পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এখন এই বোথ সাইড এ পাশে একটা ডিওয়াই ডিএক্স আছে এবং ও পাশে একটা ডিওয়াই ডিএক্স আছে, দুটোকে একসাথে রেখে যদি আমরা কমন নিই তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু কিউ বাই ওয়াই মাইনাস পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, আর ওদিকে হয় পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস পি বাই এক্স। এখন তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হয়, এটা ইজ ইকস টু ডিওয়াই ডিএক্স ইজ ইকস টু কি হচ্ছে, উপরে থাকছে এটা যদি এই দুটো যদি একবারে আমি লসাগু করে দিই তাহলে আমি কি পাবো, পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এবং নিচে থাকবে এই টার্মটা, তাহলে সেটা যদি লসাগু করে একবারে বসানো হয় তাহলে কি পাবো, কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখান থেকে এক্স প্লাস ওয়াই কাট হয়ে যায়, এখানে এখানে পি এক্স এবং এই পি এক্স কেটে যায়, এক্ষেত্রে কিউ ওয়াই এবং কিউ ওয়াই কেটে যায়, তাহলে আমরা কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স এর মানটা, ডিওয়াই ডিএক্স এর মান থাকে ওয়াই ইন্টু কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স ইন্টু কিউ এক্স মাইনাস পি ওয়াই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবার এই টার্মটিও কেটে যায়, তাহলে আলটিমেটলি আমরা ডিওয়াই ডিএক্স এর মান কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইজ ইকস টু ওয়াই বাই এক্স। আমরা আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি দাঁড়াবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকস টু ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ করার সময় আমরা এটাকে ইউ বাই ভি এই সূত্রে ডেরিভেটিভ করব, তাহলে নিচে থাকবে কত, এক্স স্কোয়ার, উপরে হবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান। সেক্ষেত্রে এক্স ইন্টু এই যে ডিওয়াই ডিএক্সটা রয়েছে সেই ডিওয়াই ডিএক্স এর মান আমরা এখানে পেয়েছি ডি ওয়াই বাই এক্স, বা আমরা এখানেও লিখে রেখেছি ডিওয়াই ডিএক্স ইজ ইকস টু ওয়াই বাই এক্স, সেক্ষেত্রে তার মানটা এখানে আমরা বসিয়ে দেবো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকস টু জিরো বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ইজ ইকস টু জিরো। প্রবলেমটি হলো
x is equals to a into t plus 1 by t, comma y is equals to a into t minus 1 by t হলে y2 এর মান কত দেওয়া আছে। x is equals to a into t plus 1 by t এবং y is equals to a into t minus 1 by t। এখন এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি প্রথম থেকেই এই ফাংশনটিকে t এর সাপেক্ষে অবকলন করে dx dt এবং এই ফাংশনটিকে t এর সাপেক্ষে অবকলন করে dy dt বের করি এবং চেন রুল ইউজ করে, চেন রুল অর্থাৎ dy dx is equals to dy dt into dx dt, এই চেন রুল ইউজ করে যদি আমরা এখান থেকে dy dx এর মানটা বের করে নিই এবং সেখান থেকে আবার ডেরিভেটিভ করে d স্কোয়ার বাই dx স্কোয়ার বা y2 বের করি, তাহলে সেক্ষেত্রে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। এটাকে শর্ট প্রসেসে করার জন্য আমরা কি করব, এটাকে একটু ক্যালকুলেশন করব। এটাকে dx dt না বের করে আমরা এখান থেকে বের করব x বাই a ইজ ইকুয়ালস টু t প্লাস 1 বাই t এবং y বাই a ইজ ইকুয়ালস টু t মাইনাস 1 বাই t। এক্ষেত্রে যদি আমরা বোথ সাইড হোল স্কোয়ার করে দিই তাহলে এক্ষেত্রে পাবো y স্কোয়ার বাই a স্কোয়ার ইজ ইকুয়ালস টু t মাইনাস 1 বাই t তার হোল স্কোয়ার। এবার আমরা t মাইনাস 1 বাই t তার হোল স্কোয়ারকে লিখতে পারি t প্লাস 1 বাই t তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু t ইন্টু 1 বাই t, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কোয়ারকে আমরা লিখছি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখান থেকে এই টি কেটে যাচ্ছে এবং এই যে t প্লাস 1 বাই t পেলাম তার ভ্যালু আমার কাছে দেওয়া রয়েছে x বাই a। তাহলে এখানটা আমরা বসাবো x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 4 আর বাদিকে রয়েছে y স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে আমরা টোটাল টার্মটা কি পেয়ে যাচ্ছি, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a স্কোয়ার। এবার আমরা এই ফাংশনটিকে পরপর দুবার ডেরিভেটিভ করব। স্কোয়ার এই ফাংশনটিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি লিখব, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানটায় আমরা পাবো 2x মাইনাস 2y ইন্টু dy dx ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ dy dx ইজ ইকুয়ালস টু x বাই y। এই ফাংশনটিকে আবার x এর সাপেক্ষে আমরা অবকলন করব, তাহলে আমরা d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু পেয়ে যাবো কত। এই ক্ষেত্রেও আমরা u বাই v সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা কি পাবো, y স্কোয়ার উপরে থাকবে y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু y এর ডেরিভেটিভ dy dx। তাহলে y মাইনাস এক্স ইন্টু এই dy dx এর ভ্যালু আমরা পেয়েছি আগে, সেটা হচ্ছে x বাই y, অর্থাৎ এখানে আমরা বসাতে পারবো ভ্যালুটা x বাই y বাই y স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরের টার্মটা লসাগু করলে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই y কিউব, ডি স্কোয়ার y dx স্কোয়ারের মান কত পাচ্ছি, y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই y কিউব। এখন আমরা এখানটায় এক্স স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান কত পেয়েছি, 4a স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 4a স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পেয়ে যাব, যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব, অর্থাৎ y2 এর মান হয় মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব। আমাদের পরের প্রবলেমটি দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হলে দেখাও y2 মাইনাস 2y1 প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা শুরু করি। আমাদের কাছে দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। এটাকে আমরা প্রথম থেকেই x এর সাপেক্ষে অবকলন করব এবং x এর সাপেক্ষে অবকলন করার সময় ফার্স্ট পার্টটা আমরা u এবং সেকেন্ড পুরো পার্টটাকে আমরা v ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি পাবো, y1 আমরা জানি dy dx কে আমরা y1 লিখতে পারি এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কোনো একটা ফাংশনে সেটা y1ই হয়। তাহলে y1 ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x প্লাস cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এবং এটা হলো u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু u এর ডেরিভেটিভ কি পাবো আমরা, e টু দি পাওয়ার এটা হলো u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু u এর ডেরিভেটিভের ক্ষেত্রে কি পাবো, সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাহলে পুরো ফাংশনটার থেকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই আমরা কি পাবো, কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স এবং প্লাস কস এক্স। এক্ষেত্রে সাইন এক্স কেটে যায়, তাহলে আমরা পাই 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স।
তাহলে y1 এর মান পাওয়া গেল 2e⁻x ইন্টু cos x। একে আমরা আবার x এর সাপেক্ষে অবকলন করে দেব। তাহলে আমরা y2 কত পাবো, 2 ইন্টু এটা আবার u ইন্টু v এর ফর্মুলা, তাহলে e⁻x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x। এই দুইটা এখানেও গুণ হবে, তাই এখানে 2 থাকবে ইন্টু cos x e⁻x এর ডেরিভেটিভ e⁻x। তাহলে আমরা y2 কত পাচ্ছি, মাইনাস 2e⁻x ইন্টু সাইন x প্লাস 2e⁻x ইন্টু cos x। এখন আমাদের প্রমাণ করতে বলা ছিল y2 মাইনাস 2y1 প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতে পারি কি y2 মাইনাস 2y1 প্লাস 2y। এখন প্রত্যেকটির যদি মান বসিয়ে দিই তাহলে কি হয়, y2 এর ভ্যালু হচ্ছে মাইনাস 2e⁻x ইন্টু সাইন x প্লাস 2e⁻x ইন্টু cos x মাইনাস 2 ইন্টু y1, তাহলে y1 এর ভ্যালু কত, 2e⁻x ইন্টু cos x, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই আমরা পাবো 4e⁻x ইন্টু cos x প্লাস 2y, 2 ইন্টু এই y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু আছে e⁻x ইন্টু সাইন x প্লাস cos x, অর্থাৎ 2e⁻x সাইন x প্লাস 2e⁻x cos x। এখন আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে পুরো রাশিটি কি দাঁড়াচ্ছে, পুরো রাশিটি দাঁড়ায় এখানে আছে মাইনাস 2e সাইন এক্স আর এখানে আছে 2e সাইন এক্স, অর্থাৎ এই রাশিটি আর এই রাশিটি কেটে যায়। এখানে কি আছে 2e cos x, এখানে আছে 2e cos x, অর্থাৎ আমরা পাবো 4e cos x মাইনাস এখানে আরেকটি রয়েছে 4e cos x, তাহলে টার্মটা 4e x ইন্টু cos x। তাহলে আমরা কি পাচ্ছি, ইজ ইকুয়ালস টু 0 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, y2 মাইনাস 2y1 প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। প্রুভড। আমাদের পরের প্রবলেমটি দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু 3 cos log x প্লাস 4 sin log x হলে প্রমাণ করো x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস y ইজ ইকুয়ালস টু 0। আমরা আগের প্রবলেমটার ক্ষেত্রে কি দেখলাম, আমরা আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটা করার জন্য আমরা y1 বের করেছি, y2 বের করেছি এবং প্রমাণ্য বিষয়টি লেফট হ্যান্ড সাইডে বসিয়েছি, তাতে করে রাইট হ্যান্ড সাইডের মানটি চলে এসেছে। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি ঠিক সেই প্রসেসটাই অ্যাপ্লাই করি আমরা অঙ্কের অ্যান্সারটা ঠিকই পেয়ে যাব, কিন্তু সেক্ষেত্রে প্রসেসটা আবার একটু লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি এই অঙ্কটা করার জন্য একটা শর্ট প্রসেস দেখাচ্ছি। সেটা কি, চলো দেখা যাক। y ইজ ইকুয়ালস টু 3 cos log x প্লাস 4 sin log x, এটা আমার কাছে দেওয়া আছে। আমরা কি করব, একে x এর সাপেক্ষে প্রথমেই অবকলন করে দেব। তাহলে আমরা এখানে পেয়ে যাব y1 ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 3 sin log x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x। ঠিক একইভাবে এখানে পাবো প্লাস 4 cos log x ইন্টু এই log x এর ডেরিভেটিভ 1/x। আমরা এখানটায় আবার x এর সাপেক্ষে অবকলন করার আগে আমরা প্রত্যেকটা টার্মকে, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রত্যেকটা টার্মকেই x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমরা কি পাবো, xy1 ইজ ইকুয়ালস টু, এখন দেখো এখানে যখনই আমরা x দিয়ে গুণ করব এই এক্সটার সাথে x কেটে যাবে, ঠিক একইভাবে এখানেও এই এক্সটি কেটে যাবে। তাহলে আমরা কি পাবো, মাইনাস 3 sin log x প্লাস 4 cos log x। এবার এই ফাংশনটির যদি আমরা ডেরিভেটিভ করি আমরা সোজাসুজি এই অ্যান্সার লাইনটা পেয়ে যাব, অর্থাৎ প্রমাণ্য বিষয়টি আমরা সরাসরি পাবো। সেক্ষেত্রে আবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব এবং এই অবকলনটি করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এটা u ইন্টু v এর সূত্র। সেক্ষেত্রে কি পাবো আমরা, x ইন্টু y2 প্লাস y1 ইন্টু x এর ডেরিভেটিভ হয় 1 ইজ ইকুয়ালস টু, এ পাশেরটার ডেরিভেটিভ কত হবে, মাইনাস 3 ইন্টু cos log x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x, আর মাইনাস এই ডেরিভেটিভটা কত হবে, এর ডেরিভেটিভ হয় মাইনাস 4 sin log x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x। ঠিক আগের মতোই এখানে যেরকম আমরা প্রত্যেকটা টার্মকে x দিয়ে গুণ করেছি, ঠিক এখানেও x দিয়ে গুণ করব প্রত্যেকটা টার্মকে।
তাহলে আমরা কি পাবো, এখানে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকস টু, এক্ষেত্রে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এই এক্সটা কেটে যায়, অর্থাৎ কি দাঁড়াবে মাইনাস থ্রি কস লগ এক্স মাইনাস ফোর সাইন লগ এক্স। এখন এই পুরো ফাংশনটি থেকে আমরা যদি মাইনাস কমন নিই, খুব ভালো করে দেখো আমরা কি পাচ্ছি, থ্রি কস লগ এক্স প্লাস ফোর সাইন লগ এক্স, যেটা আমাদের y এর মান, y ইজ ইকস টু থ্রি কস লগ এক্স প্লাস ফোর সাইন লগ এক্স। তাহলে আমরা এই ফাংশনটির জায়গায় আমরা বসাতে পারি y, তাহলে আমরা কি পেয়ে যাব মাইনাস y। তাহলে আমরা পুরো রাশিটি কি পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকস টু জিরো। এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল। আমাদের পরের প্রবলেমটি হলো y ইজ ইকস টু ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে প্রমাণ করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান মাইনাস টু ইজ ইকস টু জিরো। ওয়াই ইজ ইকস টু ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, একে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা কি পাবো, y1 is equals to 2 tan inverse x into 1 by 1 plus x square। এখন আমরা কি করেছিলাম, আগের অঙ্কটার ক্ষেত্রে একটি x দিয়ে প্রত্যেকটি টার্মকে গুণ করেছিলাম। এখন আমরা কি করব, আমরা এই যে 1 প্লাস এক্স স্কোয়ারটি আছে সেই 1 প্লাস এক্স স্কোয়ারকে লেফট হ্যান্ড সাইডে গুণ করে নেব। তাহলে আমরা কি পেয়ে যাব, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকস টু 2 tan ইনভার্স এক্স। এবার এই ফাংশনটিকে আমরা আবার x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কি পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু টু এক্স ইজ ইকস টু 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন প্রত্যেকটি টার্মকে যদি আমরা এক্ষেত্রেও 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডেও যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার into y2 plus 2x into 1 plus x square into y1 is equals to 2, অর্থাৎ 1 plus x square তার হোল স্কোয়ার into y2 plus 2x into 1 plus x square into y1 minus 2 is equals to 0। দেখো এইটাই হলো আমাদের প্রমাণ্য বিষয়। তাহলে কত সহজে এই নিয়মটাতে আমরা ডিরেক্টলি প্রমাণ্য বিষয়তে নিয়ে আসতে পারছি। পরের প্রবলেমটি হলো y is equals to cos m sin inverse x হলে দেখাও যে 1 minus x square into y2 minus x into y1 plus m square y is equals to 0। এই প্রমাণটির ক্ষেত্রেও আমরা ঠিক আগের মেথডটি ইউজ করব, অর্থাৎ যা আমাদের কাছে দেওয়া আছে তা থেকে ডিরেক্টলি আমরা প্রমাণ্য বিষয়ে চলে আসব। তাহলে শুরু করা যাক। y is equals to cos m sin inverse x, এই ফাংশনটিকে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাই y1 is equals to minus sin m sin inverse x into m by root over 1 minus x square। এবার ঠিক একইভাবে আমরা যেমন আগের অঙ্কটির ক্ষেত্রে 1 প্লাস এক্স স্কোয়ারকে গুণ করেছিলাম বা সাইডে, ঠিক সেরকমই আমরা এক্ষেত্রে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মটিকে বাদিকে গুণ করে নেব। তাহলে আমরা কি পাবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকস টু মাইনাস এম সাইন এম সাইন ইনভার্স এক্স। এবার এই ফাংশনটিকে আমরা আবার এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে সেক্ষেত্রে কি পাবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু মাইনাস টু এক্স বাই টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকস টু মাইনাস এম cos m sin inverse x into m by root over 1 minus x স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে গুণ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটি টার্মকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে কি পাচ্ছি আমরা, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকস টু মাইনাস এম স্কোয়ার কস এম সাইন ইনভার্স এক্স। এখন একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে এই cos m sin inverse x এটি হলো আমাদের y এর মান। তাহলে আমরা এই রাশিটির জায়গায় y বসাতে পারবো। তাহলে আমরা কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকস টু 0। এটাই ছিল আমাদের প্রমাণ্য বিষয়। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই।
নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কমপ্লেক্স প্রবলেম এবং তাদের শর্টকাট মেথড শিখব।